নমস্কার, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। প্রথমে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটি গুজরাটি ডিশ হলেও এই ভীষণ গরমে অল্প তেল মশলা এবং মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপি বানানো যায়, আর খেতেও অসাধারণ টেস্টি হয়। এই গরমের জন্য একেবারে উপযুক্ত। তো দেখে নিই এই রেসিপি বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 থেকে 2 কাপ টক দই, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবং কাশ্মীরি মির্চের গুঁড়ো রঙের জন্য। এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটার বানিয়ে রেখে দিয়ে এদিকে বেসন নিয়ে নিলাম আমি 1.5 কাপের মতো। সেই বেসনটা একটু চেলে নিচ্ছি। এই রেসিপির মূলত বেসন এবং দই এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়েই হবে, বেশি কিছু লাগবেও না। তো এরপর ওই বেসনের সঙ্গে অল্প একটু হলুদ দিয়ে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে পারলে অবশ্যই আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি এগুলো অ্যাড করতেই পারেন। তা আমি এখানে শুধু হলুদ দিয়ে মেখে রাখছি। মেখে রাখা মানে ভালো করে ফেটিয়ে রাখতে হবে, একটু সময় ধরে ফেটাতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 পিঞ্চ, আর তার সঙ্গে দিয়ে দেবো কালো জিরে। আর এই সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এরপর রিফাইন্ড অয়েল গরম করে তাতে বড়া আকারে ভেজে নেব। একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন হওয়া পর্যন্ত। বড়াগুলো ভাজা হতে হতে চলে আসি। এদিকে দই এবং বেসনের ব্যাটারটা হয়েছে, তাতে দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে টোটাল আমি দেবো 3 থেকে 4 কাপ জল, কিন্তু এখানে 1 কাপ জল দিয়ে আমি মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিলাম। দেখুন এদিকে বড়াগুলো হয়ে গেছে, লালচে রঙের হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এরপর কড়ার খানিকটা তেল ঢেলে নিয়ে আর একটু পরিমাণ তেল রেখে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দিচ্ছি হিং। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো আদা কুচি আর কারি পাতা, সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো একটু নেড়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি মির্চের গুঁড়ো। আঁচটা একটু কমিয়ে নিয়ে তারপরেতে দিয়ে দেবো ব্যাটারটা, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 3 কাপ জল। জলটা এতে ঢেলে দিয়ে কম আঁচ করে ক্রমাগত নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে।
গ্রেভিটা কিন্তু মিডিয়াম আঁচে ধীরে ধীরে একটু সময় ধরে ফোটাতে হবে, হাই ফ্লেমে একেবারে ফোটানো যাবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবেই দেখুন নেড়ে নেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে পাশে থাকবেন, তাহলে আমার বানানোর সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখতে পাবেন। এরপর আঁচটা একেবারে নিভিয়ে দিয়ে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো বড়াগুলো দেবো, কিন্তু ওভেন একেবারে অফ করে দিয়ে বড়াগুলো দিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনি। এই রেসিপিতে চিনি সাধারণত দেয়া হয় না, কিন্তু আমি একটুখানি দিলাম, এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। তো এরপর ওভেন আবার অন করে নিয়ে কম আঁচে ঢাকা দিয়ে ফুটতে দেবো প্রায় 5 মিনিটের মতো। দেখুন ফুটে গেছে। এইরকম 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে অফ করে রেখে দেবো। এইরকম গ্রেভি থাকতে হবে, না হলে বড়ার ভিতরে কিন্তু গ্রেভি ঢুকবে না, শুকিয়ে যাবে। তো এরপর আমি ওভেনটা অফ করে রেখে দিলাম। রেডি হয়ে গেল একটি গুজরাটি রেসিপি, কিন্তু এর নাম হলো কারি বড়া। গ্রীষ্মের দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন, খেতে অসাধারণ লাগবে এবং খেতে এই গরমের জন্য একেবারে উপযুক্ত। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ দেখার জন্য। তো আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।